ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফরের পর ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন মেরুকরণের দিগন্তরেখা খুঁজে পেয়েছিলেন অনেকেই। কিন্তু তার 4 দিনের মাথায় বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার ঘটনায় কূটনীতির গণ্ডি পেরিয়ে পলিটিক্যাল গুগলি এমন ভাবে ক্রিকেটেও ঢুকেছে, তাতে খোদ আম্পায়ারও দিশেহারা। ক্রিকেটীয় উত্তেজনার পারদে বাংলাদেশ যখন ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বলে হুঙ্কার দিল, তখনই খবর হচ্ছে ভারত সরকার ত্রিপুরার সীমান্তে কারফিউ জারি করেছে। মানে সাম্প্রতিক সময় ভারত বাংলাদেশের সম্পর্কে ফিজি ড্রিঙ্কের রেশ কাটতে না কাটতে সীমান্তে কাঁটাতারের বেড়ায় তিতকুটে লেবুর রসের গন্ধ পাওয়া যাচ্ছে। সূত্রগুলো বলছে, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর ভারত বিরোধী প্রচারণা বাড়ায় ভারত সরকার বাংলাদেশের সবগুলো সীমান্তে একে একে কড়াকড়ি আরোপ করতে পারে। যদি সত্যি তাই হয়, তাহলে ভারত থেকে চাল সহ প্রচুর পরিমাণ পণ্য আমদানি বাণিজ্য কি হুমকির মুখে পড়বে? সাম্প্রতিক উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক যেমন তলানিতে ঠেকেছে, বাংলাদেশের ক্ষেত্রেও পরিস্থিতি সেদিকেই মোড় নিচ্ছে কিনা। সাথে যোগ হয়েছে, সীমান্তে যদি ভারত আরো কড়াকড়ি আরোপ করে, তাহলে সীমান্তের সংঘাত কি আসন্ন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমলে এটা ছিল ভারতের প্রথম কোনো মন্ত্রীর বাংলাদেশ সফর। কারণটা সবারই জানা। শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা ও সংখ্যালঘু ইস্যু নিয়ে দুই দেশের অভ্যন্তরে ঘোট পাকানোর রাজনীতির কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্ক শরণার্থিত কালের মধ্যে সবচেয়ে বেশি তলানিতে। কিন্তু জয়শঙ্করের সফরের পর অনেকে ধারণা করেছিলেন খারাপ হওয়ার সম্পর্ক ভালোর দিকে মোড় নিচ্ছে। ভারতে ফিরে গিয়ে জয়শঙ্কর প্রতিবেশীর আচরণ কেমন হওয়া উচিত সেটি নিয়ে কূটনৈতিক বার্তাও দেন। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত যে কোনো ধরনের ছাড় দিবে না, সেটি বেশ কূটনৈতিক কায়দায় বুঝিয়ে দিয়েছেন। জয়শঙ্করের সে বক্তব্য নিয়ে নানা মহলে চলছিল বিশ্লেষণ। তবে সে বিশ্লেষণ দানা বাঁধতে না বাঁধতে আলোচনায় আসে বাংলাদেশের কার্টার মাস্টার মোস্তাফিজের ইস্যু। সেটির আলোচনা যখন চলছে, তখনই ভারতীয় গণমাধ্যমে খবর এলো বাংলাদেশ ভারত ত্রিপুরার সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারির। গোমতী ও পশ্চিম গারো হিলস জেলায় সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ জারি করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট রিঙ্কু লাথার এই আদেশ জারি করেন। এটি 28শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বলবৎ থাকার কথা রয়েছে। ত্রিপুরার সাথে বাংলাদেশের 856 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা অত্যন্ত দুর্গম এবং চোরাচালানের জন্য পরিচিত। বিএসএফ এর গোয়েন্দা তথ্য অনুযায়ী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পিসিজেএসএস এবং ইউপিজিএফ এই দুটি সশস্ত্র গোষ্ঠীর গতিবিধি বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় বিএসএফ এর গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, এই গোষ্ঠীগুলো অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। তবে বিশ্লেষকেরা মনে করছেন সীমান্তের এই কড়াকড়ি আসলে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের বর্তমান প্রশাসনের সাথে ভারতের টানাপোড়েনের একটি বহিঃপ্রকাশ। কূটনৈতিক মহলের গুঞ্জন হলো এটি এমন একটি সময় করা হচ্ছে যেটি কেবল নিরাপত্তা নয়, বরং বাংলাদেশের বর্তমান সরকারকে একটি মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার কৌশল হতে পারে। এর আগে গত মেতে বাংলাদেশের সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করে ভারত। আন্তর্জাতিক সীমান্তের শূন্য রেখা থেকে 500 মিটার এলাকা জুড়ে এই কারফিউ বলবৎ আছে। সেই থেকে বেশ কয়েকবার সিলেট সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, ভারত তার একাধিক সীমান্তে আরো বেশি কড়াকড়ি আরোপ করতে পারে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ভারত বিরোধী প্রচারণা আরো বাড়তে পারে। এমন আশঙ্কায় ভারত সরকার এই পদক্ষেপ নিতে পারে। সেটি হলে সীমান্তে উত্তেজনা যেমন বাড়ার আশঙ্কা রয়েছে, তেমনি দুই দেশের মধ্যকার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে দেশে মূল্যস্ফীতি ঠেকাতে আর চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জয়শঙ্কর বাংলাদেশে আসার আগের দিন মানে 30শে ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভারত থেকে 50,000 মেট্রিক টন সেদ্ধ চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কূটনৈতিক মহলের শঙ্কা হলো ভারত ও বাংলাদেশের সম্পর্ক চিরে চ্যাপ্টা হতে হতে এমন এক পর্যায়ে যাচ্ছে, তাতে যদি ভারত রপ্তানির উপর কড়াকড়ি আরোপ করে তাতে বিপদ বাড়তে পারে বাংলাদেশের। 4 ডিসেম্বর সে আশঙ্কার কথা জানিয়ে সাংবাদিকরা প্রশ্ন রাখেন বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে। তিনি অবশ্য আশা করেছেন বাংলাদেশের খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের প্রভাব পড়বে না। ভারত বাংলাদেশের রপ্তানি নিষিদ্ধ করলে কি হতে পারে প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, এগুলোর সম্পর্কে তারা সবসময় পজিটিভ চিন্তা করেন। তিনি বলেছেন, রাজনীতি আর ব্যবসা আলাদা। মানে আবেগ যখন ক্রিকেটের মাঠে আসছে পড়ছে, আসিফ নজরুল যখন 26 লাখ ভারতীয় রূপকথার গল্পের মতো হুঙ্কার দিচ্ছেন, অর্থ আর খাদ্য উপদেষ্টারা তখন বাস্তবতার দায় চালের জন্য ভারতের উপরই নির্ভর করছেন। কিন্তু একাধিক কূটনৈতিক সূত্রের খবর হলো মুস্তাফিজের আইপিএল যাত্রা থেমে যাওয়ার পর বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেভাবে দাসত্বের অবসানের ঘোষণা দিয়েছেন তাতে শক্ত ও কড়া প্রতিক্রিয়া দেখানোর সিদ্ধান্তের দিকেই যাচ্ছে দিল্লির সাউথ ব্লক। দর্শক, 2026 সালের আইপিএল নিলামে 2 কোটি রুপির বেস প্রাইস থেকে শুরু হওয়া সেই বিডিং যুদ্ধে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মতো জায়ান্টদের হারিয়ে কেকেআর যখন ফিসকে নিজেদের ডেরায় টানলো, তখন বাংলার ক্রিকেট প্রেমীদের মনে এক ধরনের নস্টালজিক গর্ব কাজ করছিল। তখন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে এক ধরনের খুশির জোয়ার বয়ে গিয়েছিল। 9.20 কোটি রুপি যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের জন্য এটি ছিল আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্য। তবে সেই গর্বের বেলুন ফুটো হতে সময় লাগলো না, মাত্র কয়েক সপ্তাহ। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর পক্ষ থেকে কেকেআরকে নির্দেশ দেওয়া হয় মুস্তাফিজকে স্কোয়াড থেকে রিলিজ করে দিতে। কারণ হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর ভারতে ছড়িয়ে পড়ার পর কট্টরপন্থী দলগুলো দাবি তোলে কোনো বাংলাদেশি খেলোয়াড়কে ভারতের মাটিতে খেলতে দেওয়া হবে না। বিশেষ করে ময়মনসিংহের দীপু চন্দ্র দাস নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারতে যে জনরোষ তৈরি হয় তার বলি হতে হলো মুস্তাফিজকে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রভাবশালী নেতা কৌস্তুভ বাগচি এবং বেশ কিছু হিন্দু ধর্মীয় সংগঠন কেকেআর এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল। তাদের যুক্তি ছিল, বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন চলছে তখন একজন বাংলাদেশি ক্রিকেটারকে কলকাতায় আতিথেয়তা দেওয়া এবং কোটি কোটি রুপি আয়ের সুযোগ করে দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী। কেকেআর এর মালিক শাহরুখ খানকেও দেশ বিরোধী তকমা দিতে কুণ্ঠাবোধ করেননি কিছু ধর্মীয় নেতা। বিসিসিআই এই গণরোষ ও সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকির দোহাই দিয়ে কেকেআরকে বাধ্য করে মুস্তাফিজের চুক্তি বাতিল করতে। মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর বাংলাদেশে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ব্যাটে বলে ছক্কা হাঁকাতে শুরু করেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক বার্তায় বিসিসিআই এর এই নীতিকে উগ্র সাম্প্রদায়িক বলে মন্তব্য করেন। সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বিষয়টিকে লজ্জাজনক বলে দাবি করেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার আইনি ভিত্তি খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছেন। তবে বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অবস্থান ছিল প্রথমে একটু রক্ষণাত্মক, পরে হয়েছে মারমুখী। শুরুতে বিসিবি পরিচালকদের অনেকে ভারতের সাথে সরাসরি সংঘাতে যেতে চাননি। শনিবার রাতে ভার্চুয়াল সভায় তারা কেবল একটি ব্যাখ্যামূলক চিঠি পাঠানোর কথা ভেবেছিলেন। এমনকি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও শুরুতে কিছুটা সাবধানী ছিলেন। তবে রবিবারের সূর্য ওঠার সাথে সাথে বিসিবির সুর পাল্টে যায়। সরকার উচ্চ পর্যায়ের গরম সিগন্যাল পাওয়ার পর বিসিবি তাদের জরুরি বৈঠক শেষে জানিয়ে দেয় বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।
বিসিবির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে জোরালো সংশয় এবং সরকারের পরামর্শের প্রেক্ষিতে তারা ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে। বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট উপদেষ্টা আসিফ নজরুলের সুরি বলেন, ভারত যদি একজনের নিরাপত্তা দিতে না পারে তবে পুরো দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে। তবে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি নিয়ে ভারতীয় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি নেতা সঙ্গীত সোম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি 100 কোটি সনাতনী ভারতীয় জয়। অন্যদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছেন, একজন খেলোয়াড়কে কি তার দেশ বা ধর্মের জন্য শাস্তি দেওয়া হচ্ছে? বাংলাদেশ দাবি করেছে তাদের ম্যাচগুলো যেন সহ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। বিসিবির এই দাবি এখন আইসিসির জন্য এক বিশাল শিল্পীরা। বিসিসিআই ইতিমধ্যে দাবিকে লজিস্টিক্যাল নাইটমেয়ার বা লজিস্টিক দুঃস্বপ্ন হিসেবে মন্তব্য করেছেন। তাদের যুক্তি হলো, টিকিট কাটা শেষ, হোটেল বুকিং হয়ে গেছে, ব্রডকাস্ট ক্রু সাজানো, এখন হুট করে ভেন্যু বদলানো অসম্ভব। তবে খবর পাওয়া যাচ্ছে আইসিসি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এবং 1 বা 2 দিনের মধ্যে সিদ্ধান্তে আসতে পারে। যদি আইসিসি দাবি না মানে তবে বাংলাদেশ হয়তো বিশ্বকাপ বয়কট করবে। দর্শক, এই ঘটনার মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার খেলার সঙ্গে ধুলার মতোই মিশে গেল রাজনীতি। শুধু রাজনীতি নয়, বলা ভালো ভূ রাজনীতি। কদিন আগেও শীতের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকার চেয়ে অনেক বেশি উপভোগ্য ছিল ভারত বাংলাদেশের উত্তেজনায় ঠাসা একটি ক্রিকেট ম্যাচ দেখা। কিন্তু এখন ইন্ডিয়ান এক্সপ্রেসের আশঙ্কা পাকিস্তানের মতো পরিণতি ভোগ করতে হতে পারে বাংলাদেশকেও। পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক যেমন তলানিতে ঠেকেছে, বাংলাদেশের ক্ষেত্রেও পরিস্থিতি সেদিকেই মোড় নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। 2012-13 মৌসুমের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় না। দুই দল কেবল আইসিসি বা এসিসি ইভেন্টে মুখোমুখি হয়, তাও নিরপেক্ষ ভেন্যুতে। ইতিমধ্যে চলতি বছরের শেষ দিকে ভারতের নির্ধারিত বাংলাদেশ সফরও আপাতত স্থগিত রাখা হয়েছে। এমনকি ভবিষ্যতে দুই দেশকে হয়তো কেবল নিরপেক্ষ ভেন্যুতেই একে অপরের মুখোমুখি হতে দেখা যাবে। বিশ্লেষকদের আশঙ্কা, ভারত বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক এখন সেই একই শীতল যুদ্ধের দিকে এগোচ্ছে, যেখানে মাঠের খেলার চেয়ে জাতীয়তাবাদ আর বিদ্বেষ বেশি জায়গা করে নিচ্ছে। তবে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করেন, রাজনীতি যখন ক্রিকেটকে গ্রাস করে তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট বোর্ডগুলো। রাজনীতি আর ক্রিকেটের এই ককটেল বাংলাদেশের জন্য বেশ তেতো হতে পারে। ভারত বর্তমানে বিশ্ব ক্রিকেটের অর্থনৈতিক মেরুদণ্ড। বিসিসিআই একাই আইসিসির লভ্যাংশের 38.5% নিয়ন্ত্রণ করে। অন্যদিকে বাংলাদেশের লভ্যাংশ মাত্র 4.46%। বিসিবির মোট সম্পদের পরিমাণ প্রায় $51 মিলিয়ন, কিন্তু এর একটি বিশাল অংশ আসে ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ থেকে। ভারত যখন বাংলাদেশের সফরে আসে তখন টিভি সত্য থেকে আয় হয় প্রায় 70 থেকে 100 কোটি টাকা। ইতিমধ্যে 2026 সালে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। যদি এই সিরিজটি বাতিল হয় তবে বিসিবির কোষাগারে বিশাল এক গর্ত তৈরি হবে, যা সামাল দেওয়া কঠিন হবে। এটি যেন এক ধরনের সফট পাওয়ার যুদ্ধ, যেখানে ব্যাটের চেয়ে পলিটিক্যাল স্টেটমেন্ট বেশি জোরালো। দর্শক, গত 16 মাস ধরে চলতে থাকা ভারত ও বাংলাদেশের সম্পর্কের রাজনৈতিক তিক্ততা এখন ক্রিকেট এবং সীমান্ত পেরিয়ে প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ছে। এই সম্পর্কের পরিণতি হতে পারে দীর্ঘ কূটনৈতিক শীতলতা, যা দুই দেশের মানুষের জন্যই ক্ষতিকর। ক্রিকেট সম্পর্ক যদি সত্যি পাকিস্তান ভারতের পথে হাঁটে তবে তার পরিণতি হবে দীর্ঘস্থায়ী বিচ্ছেদ। সহজ কথায় বললে, ভারত বাংলাদেশ সম্পর্কটা এখন সেই বিরিয়ানির মতো, যার চাল ভারতীয় আর রাঁধুনি বাংলাদেশি, কিন্তু ঝগড়া লেগেছে মাংসের পিসটা কে বড় নেবে তা নিয়ে। এই ঝগড়ায় বিরিয়ানি যেন পুড়ে না যায়, সেটাই এখন দেখার বিষয়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।